আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্ত, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি এবং প্রত্যেকটা জেলা বিভাগের নামাজের সময়সূচি তুলে ধরব। তো আজকে মঙ্গলবার ৭ই জানুয়ারি ২০২৪ ইংরেজি, ২৩শে পৌষ ১৪৩১ বাংলা, ৬ রজব ১৪৪৬ হিজরি। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরেছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরব। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো ৫টা ১৮ মিনিটে। ইফতারের সময় হলো সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে হলো ইফতার করতে পারবেন। আজকে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে ৫টা ২২ মিনিটে, শেষ হবে ৬টা ৪১ মিনিটে। জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে ১২টা ৫ মিনিটে, শেষ হবে ৩টা ৫০ মিনিটে। আসরের নামাজের ওয়াক্ত শুরু হবে ৩টা ৫১ মিনিটে, শেষ হবে ৫টা ২৫ মিনিটে। মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হবে ৫টা ২৯ মিনিটে, শেষ হবে ৬টা ৪৬ মিনিটে। এশার নামাজের ওয়াক্ত শুরু হবে ৬টা ৪৭ মিনিটে এবং এশার নামাজের ওয়াক্ত আজকে শেষ হবে ৫টা ১৭ মিনিটে। এখন আলোচনা করব নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ। তো সকালে ৬টা ৪২ থেকে নিয়ে ৬টা ৫৭ পর্যন্ত এবং দুপুরে ১১টা ৫৯ থেকে নিয়ে ১২টা ৪ পর্যন্ত এবং সন্ধ্যায় ৫টা ১১ থেকে ৫টা ২৬ পর্যন্ত। এর মধ্যে কোনো প্রকার আপনারা নামাজ পড়তে পারবেন না। এখন আলোচনা করব সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। তো আজকে সূর্যাস্ত যাবে ৫টা ২৬ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ৬টা ৪২ মিনিটে। এই গেল ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজসূচি থেকে চট্টগ্রামে ৫ মিনিট, সিলেটে ৬ মিনিট কম করবেন এবং যোগ করবেন খুলনাতে ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুর ৮ মিনিট, বরিশাল ১ মিনিট বেশি করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে একটা বিভাগে একটু বেশি করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, আর এই সূত্রটা আমাদেরকে দিয়েছে ইসলামী ফাউন্ডেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।